ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে ভারতে দৃষ্টি 10 স্টারলাইনার আনম্যান্ড এরিয়াল ভেহিকল নামের প্রথম ড্রোন তৈরি করে আদানি গ্রুপ। মাঝারি উচ্চতায় উড্ডয়নের ক্ষমতাযুক্ত শক্তিশালী এই ড্রোন এরই মধ্যে নজরদারির জন্য ব্যবহার করছে ভারতের নৌবাহিনী। দৃষ্টি 10 স্টারলাইনারকে গত বছরের ডিসেম্বরে বাহিনীর নজরদারির জন্য কাজে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এই সংস্থার তৈরি আরও একটি ড্রোন আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছিল। নৌবাহিনীর কাছে হস্তান্তরের আগে পরীক্ষামূলক উড্ডয়নের সময় গুজরাটের পোরবন্দরে ভেঙে পড়ে ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস নির্মিত দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন, এমনটি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তবে বিষয়টি সম্পর্কে এখনো কোনো বিবৃতি দেয়নি আদানি গ্রুপ। দৃষ্টি 10 স্টারলাইনার ড্রোন মাঝারি উচ্চতায় একটানা 36 ঘন্টা আকাশে উঠতে সক্ষম। শুধু তাই নয়, 450 কেজি ভার বহন করতেও সক্ষম এই ড্রোনটি। নৌ ও সেনাবাহিনী গোয়েন্দা তথ্য ও নজরদারির ক্ষমতা বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে 2টি ড্রোনের অর্ডার দিয়েছিল। দ্বিতীয় ড্রোনটি মঙ্গলবার পরীক্ষায় ব্যর্থ হয়েছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দৃষ্টি 10 স্টারলাইনার নৌসেনার জন্য ভারতে তৈরি প্রথম নজরদারি ড্রোন। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই স্বয়ংক্রিয় ড্রোন তৈরি করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে ব্যবহারের পাশাপাশি আকাশপথে নজরদারি চালাতে বিশেষভাবে উপযোগী এই যন্ত্র। প্রতিটি ড্রোনের জন্য খরচ পড়েছে 145 কোটি টাকা। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে আগেই পা রেখেছে আদানি গোষ্ঠী। ইতোমধ্যেই ছোট আগ্নেয়াস্ত্র থেকে মাঝারি পাল্লার ড্রোন, রাডার, প্রতিরক্ষার বৈদ্যুতিক সামগ্রী, যোগাযোগের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে তারা। ভারতে প্রথম বেসরকারি ড্রোন তৈরির কারখানা তৈরি করেছে আদানি। ইসরায়েলি প্রতিরক্ষা সংস্থা এলবিট সিস্টেমস থেকে প্রযুক্তি নিয়ে আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস তারা হায়দ্রাবাদ ইউনিটে দৃষ্টি 10 স্টারলাইনার তৈরি করেছে। এলবিট সিস্টেমের হারমিস 900 স্টারলাইনার ড্রোনের বিকল্প রূপ হলো এই ড্রোন। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এর পক্ষ থেকে ভারতীয় সামরিক বাহিনীকে সরবরাহ করা প্রথম পণ্যই ছিল এই ড্রোনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ শিল্পপতি গৌতম আদানির সংস্থার ড্রোন কেনা নিয়ে কংগ্রেস সহ বিরোধী দলগুলো প্রশ্ন তুলেছিল। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ডায়নামিক্সও রয়েছে যারা ড্রোন তৈরি করে। তা সত্ত্বেও ড্রোন তৈরির জন্য ইসরায়েলের এলবিট সিস্টেমস ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। হাসান শাব্বির, ভোরের কাগজ।